সুন্দরীর সামনে নিয়ে যেতে হবে। এখনো আমি সুন্দরীর সামনে নিয়ে যাইনি, দেখা যাক সুন্দরীর রিয়াকশন কেমন। ওই দেখো কালিন্দি আসছে, কে কে গেছিল মাঠে, ধরা পড়ে গেছে আজকে। এই কালিন্দি গেছিল, এই দেশিটা গেছিল, দেশি তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30 গাইজ। সবকটা পায়রাকে লাস্ট বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে গাইজ বাড়িতে আজকে নতুন একটা অতিথি এনেছি আমি, কার জন্য? স্পেশালি সুন্দরীর জন্য। ফাইনালি গাইজ সুন্দরীর আমরা পার্টনার নিয়ে চলে এসেছি। আর সুন্দরী পার্টনারের কি নাম হওয়া উচিত? সুন্দর গাইজ। তো সুন্দরকে তোমাদের আগে দেখিয়ে দিই। এই দেখো গাইজ, আমাদের সুন্দর এখনো খাঁচার ভেতরে আছে, আর ও কিভাবে রেস্ট নিচ্ছে গাছ তোমরা সেইটা দেখো। পুরো নাক উঁচু করে পুরো খাঁচার সাথে পুরো চিপকে পুরো হা 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 করছে। ওই দেখো গাইজ, সুন্দরকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো গাইজ, তোমাদের কোয়ালিটিটা আমি দেখাবো, বাট সুন্দর একটু উঠবে, তারপরে একটু ওঠ সুন্দর, একটু ওঠ, একটু উঠে যা। ওই যে উঠে গেছে সুন্দর। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই, এর গায়ে গাইজ প্রচুর লোম আছে, ঠিক আছে? সুন্দরীর তুলনায় একটু বেশি লোম আছে। তো এখন আপাতত আমি সুন্দরীকে ওর সামনে রাখবো, আর সুন্দরীকে আমি ছেড়ে দেবো, দেখবো যে সুন্দরীর রিয়াকশন কেমন হয়। সুন্দরী মারামারি করছে না এর সাথে ভালোভাবে থাকছে, আমরা সেইটা দেখবো। আর আপাতত সুন্দর আটকানো থাকবে গাইজ। আটকানো না থাকলে সমস্যা হতে পারে, আবার মিটিং করলে তারা সুন্দরী কামড় ফামড় দিতে পারে। ওর বেবিগুলো আবার আছে, এর জন্য আমাদের একে এর ভিতরে আটকেই রাখতে হবে, মাঝে মাঝে একটু ছাড়তে হবে। আর এখন আমার সবকটা পায়রা বর্তমানে খাঁচার সামনেই আছে। কিছু কিছু পায়রা ওই দেখো উপরে আছে, আমাদের মুখিটা উপরে ডাকাডাকি করছে গাইজ। ওর জোরের প্রয়োজন, ও শুধু ওর জোরকে খুঁজে বেড়ায়, শুধু কু 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 করে বেড়ায়। তো আমরা পায়রা ধরো খেতে যাবো, সমস্যা নেই, বাট তার আগে আমাদের কী করতে হবে? সুন্দরীকে একটু সুন্দরীর সামনে নিয়ে যেতে হবে। এখনো আমি সুন্দরীর সামনে নিয়ে যাইনি, দেখা যাক সুন্দরীর রিয়াকশন কেমন হয়। দেখো গাজর খাচ্ছে খুটখুট করে খুঁটে, ওকে আমি খেতে দিয়েছি, আনার সাথে সাথেই একটু আগেই আমি নিয়ে এসেছি গাইজ। তো এখন আপাতত আমি সুন্দরকে নিয়ে যাব, চলো চলো দেখি তোমার সুন্দরীর কেমন রিয়াকশন হয় সেইটা দেখি। চলো 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 তাড়াতাড়ি চলো। সুন্দরীকে জাস্ট আমি বাইরে ছেড়ে দেবো, সুন্দরকে সামনে রেখে গাইজ। তারপরে এখন আপাতত এইখানে রাখলাম, রাখার পরে এইবার আমি সুন্দরীকে ছাড়বো, দেখা যাক সুন্দরী আসে কি না আসে, দেখা দেখি। এই দেখ সুন্দরী, তো সুন্দর চলে এসছে। সুন্দরী তাড়াতাড়ি আয়। সুন্দরীর গাইজ 1 ইঞ্চি রিয়াকশন নেই এখনও, আমার মনে দেখেনি। একটু উঁচু করে আমি ধরি, ঠিক আছে? এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ সুন্দরী, এই যে সুন্দরী দেখো গাইজ তাকাচ্ছেই না। ও মনে হয়, আমার মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে, ঠিক? ওই যে এখন তাকিয়েছে। সুন্দরী চলে আসো চলে আসো, এদিকে আসো এদিকে আসো, বাইরে আসো বাইরে আসো, তাড়াতাড়ি আসো। এই দেখো কে বাইরে, কে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। সুন্দরী আসো 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 আসো। ওর বেবিগুলো গাইজ খাওয়া দাওয়া করেছে, সবাই ওরা খাওয়া দাওয়া করেই শুয়ে আছে। দেখো সব কটা বেবি শুয়ে আছে, এখন কিন্তু একটাও খাচ্ছে না। দেখো কিভাবে কিভাবে কোথায় কোথায় শুয়ে আছে, জাস্ট তোমরা সেইটা দেখো। একটা তোর মার কাছে আছে, যেটা ওর মার মতন দেখতেই। দেখো এইবার সুন্দরী এসেছে। সুন্দরী একটু আয়, একটু সুন্দরীর কাছে আয়, একটু সুন্দরের কাছে আয়। সুন্দরী আসবে আসবে, আমার মনে হচ্ছে চলে গেল শয়তান। আর কটা কিভাবে শুয়ে আছে সেইটা দেখো। ওই দেখো গাইজ, পা পুরো মেলে দিয়ে পুরো কি মজা নিয়ে শুয়ে আছে, যা সেইটা দেখো গাইজ। আর সব কটা সাইজটা ওর মার মতন প্রায় হয়ে গেছে গাইজ। এইখানে আমাদের একটা সাদাটা আছে, আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের ঘুঘু পেয়ার দুটো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। ওরা খাওয়া দাওয়া করেছে, দেখো খাবারের ভেতরে গম আছে নাকি? একটুও গম নেই গাইজ, পুরো গম খুঁটে খুঁটে খেয়ে ফেলেছে। প্রথম কদিন না গম ভালো খাইনি, এখন গম খুব সুন্দর খাচ্ছে গাইজ। ওই দেখো দুটোই বেশ ভালোই আছে গাইজ। তো এখন আমরা চলো পায়রাদের কাছ থেকে ঘুরে আসি। সুন্দরী ছাড়া থাকুক, সুন্দরী বাই চান্স যদি বেরোয় তাও সমস্যা নেই, আমরা তো ওকে ছাড়ার জন্যই তো দরজাটা খুলে দিয়েছি। এখন গাইজ চলো পায়রাদের কাছ থেকে ঘুরে আসি, দেখি আমাদের সবকটা পায়রা কী করছে। এখন তো আটকানো তো নেই, সবকটাই ছাড়া আছে, যার যার কাজ শেষে করে বেড়াচ্ছে। এখানে আমাদের লাল চিরাটা আছে, এখানে আমাদের কালদোমাটাও আছে, আর কালদোমাটা তো খুব সুন্দর এখন উঠতে পারে গাইজ। এখানে আমাদের চুচু আছে, এখানে বালা আছে, সমস্যা নেই। ঘরের ভেতরে কে কে আছে আমরা সেইটা দেখে আসি। এই দেখো গাইজ, এখানে আমাদের কালদমটা আছে। তারপরে গাইজ আমাদের ম্যাড্রাস কালদোমাটা আছে। দেখো গাইজ, এটার জন্য একটা জোড়া আনতে হবে। এইখানে আমাদের ম্যাড্রাসটা আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালচিরা আর আমাদের দেশিটা আছে। আর এরা কি করেছে দেখবে, এই দেখো পুরো খ্যাট টেনে না পুরো গাইজ ভরে ফেলেছে। তো দেখা যাক, এরা ডিম আমার মনে হচ্ছে পেড়ে দেবে। আর গাইজ আরেক জায়গাও ডিম আসতে চলেছে। এই দেখো গাইজ, এইখানেও পুরো খ্যাট টেনে ভরে ফেলেছে। এখানে কারা খ্যাট টেনেছে বলো তো? এখানে খ্যাট টেনেছে আমাদের ম্যাড্রাস গাইজ। তো ম্যাড্রাসের ডিমও আসতে চলেছে খুব শিগগিরই। এই দেখো ম্যাড্রাস দুজন সারাদিন ঘরে ভেতরে থাকে, আর
সারাদিন এরা রোম্যান্স করে গাইস। এখানে আপাতত আমাদের গিরিবাস জোড়া আছে খোপের ভেতরে বসে, বাট মেলটা বেরিয়ে গেল, এবার ফিমেলটা একা আছে। ফিমেলটাকে আমরা একটু ডিস্টার্ব করি। ওই দেখো 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 আমাকে ঠোকায় কিভাবে, জাস্ট সেটা দেখো। ওই দেখো রাগ, ওর একটু আলাদা লেভেলেরই রাগ আমার উপরে। ওই দেখো গাইস, ও ঠোকাতে পারছে না, এরকম হাত দিয়ে রাখলে, এরকম গলা নিচে হাত দিয়ে রাখলে না ঠোকাতে পারে না। ও বাবা, তাও চেষ্টা করে করে ঠুকিয়েই দেয় ঠিক। এইখানে আমাদের বেবিটা শুধু এই সাইডে চলে আসে, কেন রে তোকে আমি সকালে একবার সরিয়ে দিলাম, এইখান থেকে সকালে আবার এইখানে দিয়ে আসলাম, আবার তুই এখানে এসে বসে পড়েছিস। বাহ 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 গাইস, বেবিটার কালারটা জাস্ট দেখো কেমন হচ্ছে, জাস্ট অসাম কালার হচ্ছে। কেমন কালো কালো অ্যাশ অ্যাশ অনেক রকমের কালার আসছে, বাট মনেই হচ্ছে না এটা কালদমের বাচ্চা হবে এবার। এই দেখো আমাদের কালিয়া বসে আছে ডিমে। বাহ, এই যে মনে হলো প্রথমবার আমরা কালিন্দিকে দেখিনি টিমে, আমরা কালিয়াকে দেখেছি। এইখানে আপাতত আমাদের বালার বউ কালা আছে, আর বালার বউ কালার হেলথের কন্ডিশনটা দেখবে, আমি জাস্ট হাত দিলেই বুঝতে পারবো। ওই দেখো পুরো অ্যাক্টিভ গাইস, কোনো সমস্যা নেই, 1 ইঞ্চি বিন্দু মাত্র সমস্যা নেই আমাদের বালার বউর কালার এখন। তো এইদিকে আমাদের বালার বাচ্চাটাও খুব সুন্দর আছে, ফিমেল বাচ্চা, বেশ বড় সড়ো হয়ে গেছে, কিছুদিন পরেই খোপ থেকে বেরিয়ে যাবে। আর আমি চেষ্টা করবো এর যেন কোনো সমস্যা না হয়। প্রতিবার তো আমাদের বালার বাচ্চার একই সমস্যা হয় ফিমেল বাচ্চার, এইবার তো একটাই আমরা বাচ্চা বানিয়েছি, দেখা যাক এইবার ফিমেল বাচ্চাটার কোনো সমস্যা হয় কি না হয়। এইবার আমার মনে হচ্ছে গাইস সুলতান এই খোপে ডিম পারবে, সুলতানের জোড়া। এই খোপের খ্যাট ফ্যাট সব টানা আছে, সমস্যা নেই। এই খোপে ডিম দিবি তোরা? হ্যাঁ, সকাল থেকে দেখতেছি এই খোপ দিয়ে ঘুরে বেড়াচ্ছিস, কি কেস? এই খোপে ডিম দেবা? আমার মনে হচ্ছে তোমরা এই খোপে ডিম দেবা। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দেশি। এই দেখো গাইস, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেশি ইজ দ্য বেস্ট। দেশি খুব সুন্দর, খুব পারফেক্টভাবে ডিমটা দেয়, আর দেশির ডিম ফুটতে আর বেশি দিন বাকি নেই গাইস। আমাদের চটিয়াল তো এখন এইখানে থাকে, এই দেখো দুটো চটিয়ালই এইখানে আছে, সমস্যা নেই। কিন্তু মগরা এখানে কি করিস তুই? তুই তো বাইরেতে ঘুরে বেড়া, তুই তো সিঙ্গেল মানুষ, তুই আবার সালমান খান হয়ে গেছিস, তোর নিজের দোষে নিজে সালমান খান হয়ে গেছিস। বুঝে গেছে গাইজ, ওর অপমান ও বুঝে গেছে। আর আমাদের নাপ্তাটার আজকে আমরা কি করবো বলো তো, ওই যে ওই সামনের ওইটা কাটবো, ঠিক আছে? ওইটা না কেটে দিলে অনেক সমস্যা গাইজ, আমি সকালে কাটবো আমি ভুলে গেছি, বাট এখন আমি খেতে দেওয়ার সময় ওইটা কাটবোই, না কাটলে নাপ্তাটা কম কম খেতে পারে, ঠিক আছে? আমাদের নাপ্তার জোড়াটার একটু সমস্যা হয় কখন বলো তো, যখন ওই মুখ দিয়ে রোম্যান্স করে না, তখন একটু সমস্যা হয় গাইজ। তো এইখানে আমাদের চীনাটা আছে, তারপরে আমাদের লাল শিরাটাও আছে, সমস্যা নেই। আর এরা আবার ডিম দেবে গাইজ, এর জন্যই তো এরা খোপে চলে এসছে। এরা খোপের ভেতরে এখন বসে কুকু কুকু করে সারা দিন রাত, ঠিক আছে? তো এখন আমরা কি করব, বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিয়ে দেবো। তো এক দাদা আমার ভিডিও কন্টিনিউ দেখে আমাকে কমেন্ট করেছিল, বলেছিল আমার নাম নিতে। তো দাদা গণেশ সর্দার, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর ভাইও কমেন্ট করে, ভাই সাইল, অনেক অনেক ধন্যবাদ। তো এখন চলো গাইজ আমরা বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। আমি যাই যাদের জলটা দিয়ে দিই, জল এই যে এখন এই যে এইটুকু খাওয়া যাবে, তারপরে আমার আবার নতুন করে ভরে দিতে হবে। তো এখন বর্তমানে এখানে সবকটা পায়রাকে আমি দেখতে পাচ্ছি, একটা মাঠে ফাটে কি গেছে, আমাদের কালিন্দিকে আমি দেখতে পাচ্ছি না গাইস। কালিন্দি নিখোঁজ আছে, আর কালিন্দির সাথে সাথে কে নিখোঁজ আছে আমি তোমাদের জানিয়ে দিই। কালিন্দির সাথে সাথে আমার মনে হচ্ছে আমাদের যে চুচুর জোড়াটা নিখোঁজ আছে। হ্যাঁ, আমি ঠিক বলেছি, ওই দুটোই নিখোঁজ আছে, ওই দুইজনই 100% গাইস মাঠে গেছে। এইখানে আমাদের চুচু আছে, কিন্তু চুচুর জোড়া নেই গাইস, দেখো কোথাও চুচুর জোড়া নেই। ওই কালিন্দি আর চুচুর জোড়া ওই দুজনই মাঠে গেছে 100%, ঠিক আছে? ওই দুজনেরই মাঠে যাওয়ার স্বভাব আছে। আর কালু যদি ফাঁকা থাকে, মাঝে মাঝে কালু যায়, কালুর সাথে চুচুর জোড়কে নিয়ে যায়, ঠিক আছে? চুচু কিন্তু যায় না, আমাদের চুচু ভালো চালাক আছে। দেখো চুচু, এদিকে আসো, এদিকে আসো, চলে আসো, আসো চুচু, আসো 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 আসো, হ্যাঁ আসো, আমার হাতে আসো, হাতে আসো, কথা আছে, তোমার তারিফ করবে, তুমি কি ভালো জানো? হ্যাঁ, তারিফও করতে দিল না। তো এখন আপাতত যে কটা আছে সেই কটাকে আমি খেতে দিয়ে দিই। আয় 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 আয়, আমাদের কালিয়া চলে এসছে। কালিয়া, ওই দেখো কালিন্দি আসছে। কে কে গেছিল মাঠে, ধরা পড়ে গেছে আজকে। এই কালিন্দি গেছিল, এই দেশিটা গেছিল, দেশি ফিমেলটা, আর হচ্ছে আমাদের চুচু জোড়া গেছিল। টোটাল 3টে পায়রা গাইস মাঠে গেছিল। চলে আসো চলে আসো চলে আসো, আসো আসো। দেখো খাবারের ভেতরে আসলো, এসে পটি করে দিল। কে করলো এই কাজটা? আকাশ। এসে এই খাবারের ভিতরে পটি করে দিল শয়তান অসুস্থ। এই দেশিটা, দেশি ফিমেলটা, সবে খাবার দিলাম, তার ভেতরে পটি করে দিল। গাইস আমাদের ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমাদের নাপ্তার যে ঠোঁটের সামনের ওইটা কাটতে হবে। এই যে আমাদের নাপ্তাটা ধরে ফেলেছি, এইবার আস্তে করে টুক করে আমরা কেটে দিই। দাঁড়াও দাঁড়াও,
কেটে দিয়েছি গাইজ, অনেকটাই বড় হয়ে গেছিল, বাট আমার মনে হয় একটু বেশি কাটা হয়ে গেছে, আর চাকুনা করে কেটে ফেলেছি গাইজ। ওইটা আমার সাইজ করে দিতে হবে, ওটা আমি পরে করে দেবো, সমস্যা নেই। তো এখন আপাতত সবকটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, এখনো ওদের আরো দেবো, যেহেতু গাইজ আজকে এদের সেকেন্ড বারের মতন খাওয়া দাওয়া হয়নি। সেকেন্ড বারের মতন খেতে দিতে আজকে আমি ভুলে গেছিলাম, সবকটা সেকেন্ড বারের মতন খাওয়া দাওয়া করেনি, তো আর কটা দেবো। চলে আসো, ফেলো না জলের ওইটাকেও ফেলো না, ঠিক আছে? এখানে পুরো জলে পুরো ভেসে যাবে। চলে আসো চলে আসো চলে আসো। এই যে দেখি আবার নাপ্তাটা কেমন খেতে পারছে সেটা দেখি। হ্যাঁ এইবার ভালো পারছে, পারফেক্ট খেতে পারছে। তো নাপ্তা জলদি জলদি খা রে, ছোটকাটা হলো তো সবে গাইস, এইবার একটু সমস্যা হচ্ছে বাট পারছে। আগের বার তো মনে হয় 10টা ঠোকা দিত, তার ভিতরে একবার মনে হয় মুখে একটা গম উঠতো গাইস। তো এখন আপাতত সবাই দেখতে পাচ্ছি ভালোই খাওয়া দাওয়া করছে। আর এইখানে যে কটা টোটাল পায়রা দেখতে পাচ্ছি তোমরা, তার ভিতরে আমি একটারও সমস্যা দেখতে পারছি না। আমি যখনই দেখবো যে একটা পায়রার সমস্যা হচ্ছে, তখনই আমি সে পায়রাটাকে আলাদা করে দেবো। তার জন্য আমাদের একটা খাঁচা ফাঁকা পড়ে আছে, ওর ভেতরে অনেকগুলোই বেবি আছে, আর বেবিগুলো এখন ভালো সুস্থ আছে, খাওয়া দাওয়া করে, জল খায়, ঘুরে বেড়ায়, সব ওদের ওইখানে। আমাদের টালটাও গাইস অনেকটাই ভালো আছে, আজকে আমি তোমাদের টালটাও দেখাবো। আর খাবি নাকি গাইস? আর কটা খেতে দিয়ে না আমি তোমাদের ডিম চেক করাবো, ঠিক আছে? ডিম প্লাস আমি ভেতর থেকে একটু চেক করে আসি। ডিম প্লাস প্লাস কিছুই না, আর শুধু ডিমই তো আছে, প্লাস প্লাস করে যাচ্ছি তখন থেকে বললাম মতন। এই দেখো দুটো ডিমই জমে গেছে গাইজ, দুটো ডিমই পারফেক্ট ভাবে জমে গেছে। দেশি তুই যাসনি, আমি বললাম তোর ডিমও চেক করবো, বাট তুই তো ডিমে বসে আছিস। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এইখানে গাইজ বেবিটা দেখো কি পোজে বসে আছে গাইজ। আমি তো প্রথমে এক নজরে ভেবেছিলাম মনে হয় লক্কার বেবি, সেরকমই লাগছে দেখে। দেখো লক্কার বেবিও ঠিক এরকম ভাবে বসে থাকে। তো আপাতত আমাদের কালিয়া চলে এসছে, দেখো কালিয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কালিয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে, বেশ ভালোই করেছে। এইখানে আপাতত সবাই আছে, এখনো খাওয়া দাওয়া করে কেউই যায়নি গাইজ। তো যাবে জল খাবে, তো জল খেয়ে দে তারপরে যাবে। এখানে আমাদের সুন্দরী কি নেমেছে বাইরে? সুন্দরী এখনো বাইরে বের হয়নি, আমাদের সুন্দর তো এইখানেই আছে। আর সুন্দরী ওই দেখো খাঁচার ভেতরে আছে, দেখি সুন্দরকে একটু ওর কাছে নিই। এই দেখ এই দেখ, হায় 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 সুন্দরী, চলায় চলায়, হায় হায়, এই দেখ এই দেখ, হায় হায় সুন্দরী। গাইজ কোনো রেসপন্স দিচ্ছে না, ওই দেখো ও চুপচাপ করে শুয়েই আছে। ঠিক আছে আমি ছাড়বো, তারপরেই দেখা যাবে, কিন্তু এখন ওকে ছাড়া যাবে না। এখন এখানে খাবার টাবার দেওয়া আছে, সমস্যা নেই, এইখানেই থাকুক। সুন্দরী খাঁচাটা আমি আটকে দিই, নাহলে সুন্দরী এবার বেরিয়ে উল্টো পাল্টা দিকে চলে যেতে পারে। এইখানে দেখো বেবিগুলো কি করছে, আমাদের চটিয়ালের বেবিটা দাঁড়িয়ে আছে, আমাদের কালিয়ার বেবিটাও দাঁড়িয়ে আছে, এদিকে দুটো বেবি দাঁড়িয়ে আছে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইখানে একটু উঁচু হাইট করেই জলটা দিয়েছি, নাহলে কী হয় বলো তো গাইজ, প্রতিবারে না জলটা ফেলে দেয়, প্লাস নোংরা করে দেয়। ঘুঘু পেয়ারটা তোমাদের দেখালাম, এই দেখো গাইজ শালিকের যা ঝাঁক দেখো, গাদা গাদা শালিক গেল, না হলো 100 পিস শালিক গেল। আর রোদটা যা বলবো না, গরম পড়ে পারলো না, তার আগে খতরনাক রোদ দেওয়া শুরু হয়ে গেছে গাইজ। আমার মুখের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে কেমন আমি ঘেমেছি। তো এখন আপাতত সবকটা পায়রা ঘুরে বেড়াবে, এদের আমি এখন জীবনে উঠাতে পারবো না গাইজ, কারণ এখন অনেকটা বেলা আছে। দেখো এখন সবে জল খেতে এসছে কে? আমাদের বেবিটা আসছে, কালদমের বেবিটা আসছে, আমাদের সুলতানের বেবি এসছে, আমাদের মুখী এসছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। আর এইদিকে কে আছে? এই দেখো কালদম তো এখন উঠতে পারে, হালকা হালকা উঠতে পারে, ও পুরো ওই চাল পর্যন্ত চলে যায় গাইজ, এর জন্যই এখন এইখানে। ঠিক আছে, খোপের ভেতরে একটু কম সময় থাকে গাইজ। তো সমস্যাটা কার না গাইজ আমি বুঝতে পারছি না, আমার এর সমস্যা না আমাদের লাল শিরার সমস্যা, আমি সেটাই বুঝতে পারছি না। এর জন্য আমি কি করবো ভেবেছি বলো তো? ভেবেছি আমাদের বাড়ির যে কালশিরা দেশির সাথে জোড়া নিয়েছে, আর আমাদের লাল শিরার জোড়া যে কালদোমাটা আছে ওইটাকে কালশিরার সাথে জোড়া দেবো, কালশিরার সাথে জোড়া দিয়ে বিবেকের বাড়ি রেখে আসবো, বিবেকের বাড়ি জোড়া দেবো। আমার বাড়ি তো জোড়া দেওয়া সম্ভব হবে না গাইজ। আর ততক্ষণে কি হবে, বাড়িতে যে কালশিরার জোড়া দেশিটা তার সাথে আমি মগরার জোড়া দিয়ে দেবো, আর লাল শিরার জন্য আমি একটা ফিমেল গিরিবাজ নিয়ে আসবো গাইজ, সমস্যা নেই। তো এখন আপাতত যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন আমি লাস্টবার খেতে দেবো। লাস্টবারই দিয়েছি গাইজ এটা, বাট লাস্টবার আরও একবার দিতে হবে আমার, যেহেতু অনেকটাই বেলা আছে গাইজ, এদের ঘরে ঢোকানোর জন্য আমার খেতে দিতেই হবে। তো যখন লাস্টবার খেতে দেবো গাইজ, 2000 years later.
বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে এখন মনে হয় ওঠানোর একটা পারফেক্ট সময় চলে এসছে। তো সবকটা পায়রা খাঁচার সামনেই আসে, চলো একটু বাইরে গিয়ে দেখি কেউ কেউ কি ছাদের উপরে গেছে। না না, ওই চালের উপরে আমি কাউকে দেখতে পারছি না। এদিকে আমাদের আমড়া গাছেও আমি কাউকে দেখতে পারছি না, এদিকে আমাদের চালের উপরেও কাউকে আমি দেখতে পারছি না। তো এইবার আমার মনে হচ্ছে পারফেক্ট সময় যে সবকটাকে খেতে দিয়ে ঘরে ঢোকানোর জন্য। এখন গাইজ আমরা কি করবো বলো তো, নিচে খেতে দেবো, নিচে খেতে দিয়ে টান টান সবকটাকে ঘরে ঢুকিয়ে ফেলবো। আর গাইজ আমাদের সুন্দরকে তো আমরা এই খাঁচায় আটকে রেখেছি, সুন্দরকে আমাদের শিফট করতে হবে ওই খাঁচায়। বাট আমরা না ছাড়তে ভয় পাচ্ছি, ছাড়লে তো মারামারি হতে পারে আমার মনে হয়। কারণ বিবেকের আগে একটা মেল খরগোশ আমি এনেছিলাম, বিবেকের মেলটা আমি ছেড়েছিলাম সুন্দরের সাথে, কি মারামারি সে কি মারামারি। এখন আপাতত সুন্দরকে আমি নিয়ে এসেছি, বাট ছাড়তে ভয় পাচ্ছি। তো এখন আপাতত এদের তো উঠিয়ে নিই ঘরের ভেতরে, তারপরে দেখা যাবে সুন্দরের ব্যাপারে। তো চলো গাইজ বেশি লেট না করে আমরা সব কটাকে পায়রাকে উঠিয়ে ফেলি। সবকটা আসবে, তারপরে খেতে দেবো হালকা করে, তারপরে উঠিয়ে ফেলবো গাইজ, লেট করা যাবে না বেশি। সবকটা আসার অপেক্ষা শুধু, সবকটা আসে তো এখানে। আমাদের কালিন্দি ডিমে বসে পড়েছে, ভয় নেই আর মাঠে যাবে না কালিন্দি। আয় আয়, কে যেন একটা চালের উপরে গেল, আমি আওয়াজ পেলাম। আয় 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 আয়। এখনো একটা মিসিং আছে, এখনো একটা চালের উপরে আছে। আমি গাইজ আওয়াজ পেয়েছি, কেউ তো গেছে গাইজ চালের উপরে। আয় 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 আয়। আসিস না রে, আমি ঘরেই ঢুকবো। আয়। তো গাইজ এবার বেবিটাকে দেখতে পাচ্ছি আমি শুধু এইখানে, আর ওইখানে একটা কেস ছিল যেন আমার মনে হলো। বাট এইখানে আমাদের বালাই সুলতানের মেল বাচ্চাটা চলে এসছে, সুলতানের মেল বাচ্চাটাকে নিয়ে একটু ভয় ছিল। তো এখন আপাতত যে কটা এখানে আছে ওই কটাকে তো আমি উঠিয়ে ফেলি গ্যাস গ্যাস করে। চলে আয় 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 আয়। ওটাকে আমি উঠাতে পারবো, সমস্যা নেই। তো কমপ্লিট। তো বন্ধুরা এইবার বাইরে থাকলো তাহলে কটা, এই যে একটা আর একটা চালের উপরে চলে গেল, সমস্যা নেই, ওই দুটোকে আমি উঠিয়ে দিতে পারবো। কারণ ওরা এখানে এসেই বসে থাকে, যখনই এখানে এসে বসে থাকবে আমরা টপ করে ধরে ফেলে উঠিয়ে ফেলবো গাইস, একদম চাপ নেই। তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।